হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রকোডার টেকের পক্ষ থেকে আমি মাহবুবা। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে জ্যাম সার্ভারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে সেট আপ করতে হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। চলুন আমরা মেন টপিকে চলে যাই। আমি গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে জ্যাম সার্ভারটা আমরা ল্যাপটপ বা পিসিতে ইনস্টল করব। আজকে আমি সেই জ্যাম সার্ভারে কীভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করবো সেটা আপনাদের দেখাবো। সেজন্য আমি চলে যাচ্ছি wordpress.org এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা যদি গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করি তাহলে এখানে আমাকে ডাউনলোড অপশন দেবে। এখানে যদি আমি ডাউনলোড করি তাহলে আমার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে যাবে। এই ওয়ার্ডপ্রেসে আমি জ্যাম সার্ভারে সেট আপ করব। তো আমার জ্যাম সার্ভারটা আছে আমার ডি ড্রাইভে চলে গেলাম। এই যে আমার জ্যাম ফোল্ডারটা। আগে আমি এই যে আমার ডাউনলোডটা আমি কাট করে নেব, দিয়ে আমার ডি ড্রাইভে জ্যাম ফোল্ডারের ভিতরে htdoc ফোল্ডার, এখানে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব ওয়েবসাইট নামে। আপনারা যে কোনো নাম দিতে পারেন। এই যে আমার ওয়েবসাইট নামে ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে আমি আমার ওয়ার্ডপ্রেসটা পেস্ট করব। এখন পেস্ট হয়ে গেছে, এটা আমি এখানে এক্সট্রাক্ট করব। এখন এই জিপ ফাইলটা আমার কোনো প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দেব। এখন ওয়ার্ডপ্রেসের ভিতর আমার যতগুলো ফাইল আছে সবগুলো আমি Ctrl+A Ctrl+C দিয়ে কপি করে আমার এই ফোল্ডারে পেস্ট করব। পেস্ট হয়ে গেছে আমার। এখন ওই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা দরকার নেই, এটা আমি ডিলিট করে দেব। এখন এই ফোল্ডারটার নেমটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু ওয়েবসাইট নামে এর আগে আমার একটা ডাটাবেস ক্রিয়েট আছে, ওয়েবসাইট 1 নামে রাখতে পারি বা ওয়েবসাইট সিরিজ এই নামে আমি রাখলাম আমার ফোল্ডারটা। এবং এটার ভিতরে আমার ওয়ার্ডপ্রেসটা সেট আপ করলাম। এবং এটা আমি কপি করে নিলাম। ওকে, এখন আমি যাব হলো। তারপরে আপনারা যেটা করবেন, আমি যেটা করছি যে আমার জ্যাম যে কন্ট্রোল প্যানেলটা এটা অন করে নিতে হবে। এই দুটা আমি শুরু থেকে দেখাই আপনাদের। এটা অ্যাপাচি মাইস্কেল এভাবে ছিল, আমি এই দুটা স্টার্ট করে নিয়েছি। এটা আপনারা স্টার্ট করে নেবেন। পিএইচপি আমার ডাটাবেস ক্রিয়েটের আগে এটা স্টার্ট করে নেবেন। এখন আমি যাব localhost/phpMyAdmin এই ওয়েবসাইটে আমি যাব। দেখুন আমাকে এই ওয়েবসাইটে নিয়ে আসছে। এখানে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমি এখানে ডাটাবেস সিলেক্ট করলাম। এখানে আমার যে ওয়েবসাইট নেমটা ওয়ার্ডপ্রেস সিরিজ সেখানে আমি পেস্ট করলাম, ক্রিয়েট করলাম। দেখুন আমার ডাটাবেস ওয়েবসাইট সিরিজ নামে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে।
এখন আমি সেটআপের জন্য যাব লোকালহোস্ট / আমার যে নামে আমি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সে নামে আমি এখানে পেস্ট করলাম, তারপর wp admin দিয়ে আমি এখন এন্টার করব। একটু সময় নিচ্ছে। দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসে নিয়ে আসছে। এখানে ডিফল্টভাবে ইংলিশটা সিলেক্ট করা থাকে, এটাই রাখবেন। আমি কন্টিনিউ করতেছি। তারপরে এখানে ডাটাবেস এগুলো আপনাদের পরবর্তীতে দেখা হবে। এটা লেস করে দিলাম, কারণ এখানে ডাটাবেস নেম দিতে বলছে। ডাটাবেস নেম কোনটা দেখুন, আমরা ডাটাবেস নেম এই নামে সিলেক্ট করব, ওয়েবসাইট সিরিজ। তাহলে আমাকে ডাটাবেস নেম ওটাই দিতে হবে, অন্যটা দিলে হবে না। আর ইউজার নেম দিতে হবে আপনাদের রুট, আর পাসওয়ার্ডটা আপনারা খালি রাখতে হবে, আর লোকালহোস্ট ঠিক থাকবে, টেবিল প্রিফিক্সটাও ঠিক থাকবে। আমি সাবমিট করব। দেখুন আমাকে ইনস্টল করতে হবে, রান দ্য ইনস্টলেশন করলাম। এখন আমাকে সাইট টাইটেল দিতে বলছে, আপনারা আমি মাই ওয়েব নামে দিলাম। ইউজার নেম এখান থেকে আপনাদের সেট করতে হবে, আমি এখানে অ্যাডমিন দিলাম। পাসওয়ার্ড আপনারা যে কোনো দিতে পারেন, আমি এখানে পাসওয়ার্ডও অ্যাডমিন দিলাম। আর এখানে কনফার্ম পাসওয়ার্ডটা ক্লিক করবেন। যেহেতু ইমেল আপনারা যে কোনো দিতে পারেন, আমি যে কোনো একটা দিয়ে দিলাম, দিয়ে ইনস্টল দিয়ে দিলাম। আপনারা যে কোনো ইমেল এখানে ইউজ করতে পারবেন। আর সাথে ভিজিবিলিটিটা এটা আপনারা আনচেকে রাখবেন। আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। দেখুন আমার ওয়ার্ডপ্রেসটা প্রায় ইনস্টল হয়ে গেছে। এখানে বলছে সাকসেস। আমি এখন লগ ইন করবো, এখানে লগ ইনে ক্লিক করবো। এখানে আমি ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডও দিয়েছিলাম অ্যাডমিন, দিয়ে আমি লগ ইন করবো। দেখুন আমার ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে গেছে, এবং ওয়ার্ডপ্রেসটা সেট আপ হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। এবং সাইটে যদি আপনারা ভিজিট করেন তাহলে ডিফল্টভাবে এই ওয়েব পেজটাই থাকে সব ওয়ার্ডপ্রেসে বর্তমানে, তো এইটাই থাকবে। সো আশা করি আপনাদের উপকার হয়েছে। আমি পরবর্তীতে দেখাবো ফ্রি থিম আর পেড থিম, এর মধ্যে কিছুটা পার্থক্য আপনাদের বোঝাবো। আর একটা ফ্রি থিম কীভাবে ইনস্টল করতে হবে তার ডিটেলস পরবর্তীতে আপনারা পাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।